আচ্ছা, যাদের সমস্যা এটাতে তাদের আবার একটু দেখাই আমি, যাদের সমস্যা তারা এখানে দেখেন। প্রথমে আমরা একটা ইলিপস নিব, ইলিপস। হ্যাঁ, ইলিপসটার আমি স্ট্রোক কালার বানাই দিলাম, টাইপ অনে পাথ টুল, এখানে ক্লিক করে দিলাম। লেখাটা আগে নেবেন। আমাদের ইয়া ছিল কি সোর্স, SOURC, সোর্স সানস ভেরিয়েবল সেমি বোল্ড। এখানে কি ছিল ইউর টেক্সট HERE। আচ্ছা, আমরা এটা আরো ছোট করি তাহলে কাজটা করতে সুবিধা হবে। টেক্সট হেয়ার। আচ্ছা, এখন কি করব, অল্টারে ধরে রাইট এরোতে ক্লিক করতে থাকবো, আমার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করে। ঠিক আছে, সিলেক্ট করে তারপরে টেক্সট শুধু সিলেক্ট করছি। টাইপে যাব, টাইপ অনে পাথ অপশনস সিলেক্ট থাকা অবস্থায়, তারপরে সেন্টার প্রিভিউটা অন করে দেখি হয়েছে কিনা। হয়েছে। এখন কি করব, Ctrl+C Ctrl+F, Ctrl+C Ctrl+F দিয়ে দিই। আচ্ছা, ইউ টেক্সট হেয়ার, এটা তো সেন্টার করা, ইউটা সেন্টার করে তারপরে আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম, তারপরে এটারে ঘোরাই দিলাম। ঠিক আছে। আচ্ছা, Ctrl+G দিয়ে এটা গ্রুপ করি, গ্রুপ হলো। এরপর আমি আবার নিব ইলিপসে গিয়ে এই যে সেন্টার বরাবর দেখেন এখানে সেন্টার একটা অপশন আছে, অল্টার আর শিফটে ধরে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এটার স্ট্রোকটা অন করে দিলাম, ফিল্ডটা অফ করে স্ট্রোক অন করলাম, হলো। এখন আবার Ctrl+C দিয়ে এই বৃত্তটারে আবার কপি করে Ctrl+F দিয়ে সামনে পেস্ট করব। পেস্ট করার পরে অল্টার আর শিফটে ধরে আমি এই বৃত্তটাকেই বড় করলাম, আবার Ctrl+C Ctrl+F ধরে পেস্ট, তারপর আরেকটু বড় করলাম, করার পরে এই স্ট্রোকটা আমি বাড়াই দিই, বাড়াই দেওয়ার পরে ক্যাপসটা আমি কি দিব, রাউন্ড ক্যাপ, আর কর্নার রাউন্ড জয়েন, আর ড্যাশ লাইন দিব কি, ড্যাশ দিয়ে দিব 0, গ্যাপ দিয়ে দিব যতটুকু আমার দরকার। হ্যাঁ, ওকে, স্ট্রোক হয়ে গেল। আচ্ছা, চলে গেলে Ctrl+Z দিয়ে আবার নিয়ে আসবো। আচ্ছা, তারপর আমাদের কি দরকার, স্টার, অল্টার আর শিফটে ধরে সেন্টার। আচ্ছা, যেহেতু আমাদের ড্যাশ লাইন অন ছিল আমরা এটা অফ করে দেই, আর হচ্ছে ফিল কালার থেকে স্ট্রোক কালার দিয়ে দিই, স্ট্রোক কালার থেকে ফিল কালার দিয়ে দিই, হইল এরকম। তারপর আমরা এখানে লাইন নিব, লাইন টুলে গিয়ে স্ট্রোকটা বাড়াই দিই। আচ্ছা, স্ট্রোক বাড়াই দিলাম। এখন অল্টার আর শিফটে ধরে এই লাইনটারে আমি নিচে নিয়ে আসি আমার যতটুকু দরকার সেই অনুযায়ী। এই দুইটা লাইন শিফটে ধরে উপরে লাইনটাও সিলেক্ট করে Ctrl+G দিয়া গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এই যে বাইরের বৃত্ত যে দুইটা আছে না, এই দুইটা আর এই লাইন দুইটা সিলেক্ট করার পরে আমি যে কোনো একটা বৃত্তের উপরে ক্লিক করব। ক্লিক করলে এরকম নীল হলে অ্যালাইনে গিয়ে এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার যেটা আছে না, এটা দিব 2 নাম্বারটা। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার যেটা ওইটা দিব 5 নাম্বারটা। প্রথমে ওই উপরের বৃত্তটা বলে দাও। দুইটা সিলেক্ট করছি, এই দুইটা সিলেক্ট করার পরে এই যে দুইটা লাইন আর যে কোনো একটা বৃত্ত বা দুইটা বৃত্ত সিলেক্ট করার পরে যে কোনো একটা বৃত্তর উপরে আমি ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা নীল আসবে, নীল আসার পরে আমি এই যে 2 নাম্বারটা আর 5 নাম্বারটা মানে
হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার সিলেক্ট করব। করার পরে শেষ, আমার একদম ঠিকঠাক অ্যালাইন হলো। এখন কি করব, সবগুলো একসাথে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টারে ধরে লাল আসলে রাইট বাটনে একটা ক্লিক করে দিব, সরি লেফট বাটনে মাউসের। তারপর আবার লাল আসলে লেফট বাটনে একটা ক্লিক, অল্টারে ধরা অবস্থায় কিন্তু ক্লিক করলাম, লাল আসলে আমরা ক্লিক করব। আচ্ছা, শেষ। এখন যে বাইরের অংশগুলা যদি কাটতে চাই আমরা বিভিন্নভাবে কাটতে পারি। আমি সিজার টুল দিয়ে কাটি, আমার যতটুকু দরকার এই মিডল বরাবর কেটে দিই। শেষ। এখন সিলেকশন টুল নিয়ে এটা ডিলিট করে দিই, ব্যাকস্পেস দিয়ে। যেখানে যেটা কাটছি এটাও ডিলিট করে দিই ব্যাকস্পেস দিয়ে, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। হয়েছে? আচ্ছা, এখন মাঝখানে কি লেখা ছিল? লোগো। আচ্ছা, এখানে আরো কাজ আছে কিন্তু। স্টার, আমি অল্টার আর শিফটে ধরে এখানে একটা স্টার আঁকি। ঠিক আছে, এই স্টারটা আর একটু ছোট করে নিই। অল্টার আর শিফটে ধরে একটা কপি করব এই পাশে, আর একটা করব কি নিচে, এই যে সেন্টার বরাবর। আচ্ছা, এই স্টার আর এই স্টার সিলেক্ট করলাম শিফটে ধরে, তারপর অ্যালাইন করব। অ্যালাইনে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার 5 নাম্বার যেটা আছে ওটাতে ক্লিক করে দিব, তাহলে ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেল। আচ্ছা, এটা আমার শেষ অ্যালাইন। এখন কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করব। গ্রুপ করার পরে এটা সাপেক্ষে এই দুইটা অ্যালাইন করব। তাহলে শিফট ধরে এই যে এই মাথাটা সিলেক্ট করলাম, করার পরে এই মাথার মধ্যে শিফট ছেড়ে দিয়ে একটা সিলেক্ট মানে রাইট বাটনে ক্লিক করব, সরি লেফট বাটনে। তারপর অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা দিয়ে দিব, 2 নাম্বারটা হয়ে গেল। আর এটা হচ্ছে, এটা অ্যাকুরেট আছে কিনা সেটা কিভাবে বুঝবো? এই যে এই অংশটা আর এই অংশটা সিলেক্ট করে গ্রুপ করে দিই। গ্রুপ করার পরে আমরা এটার সাপেক্ষে এই স্টারটা মাঝখানে রাখবো। তখন কি করব, এইটা তো সিলেক্ট আছে, শিফটে ধরে এই স্টারটাও সিলেক্ট করব। করার পরে কোনটা সাপেক্ষে আমরা এই যে স্টারটা মাঝখানে আনবো, এটা। ঠিক আছে, এই স্টারের বড় স্টার যেটা আছে, তাহলে এই বড় স্টারের নিচের অংশে ক্লিক করে দিলাম। অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব। এটাই করে মাঝখানে আছে, সো আর সমস্যা নেই। আচ্ছা, হলো। তারপর হচ্ছে এখানে কি লেখা ছিল? লোগো, LOGO, লোগো। আচ্ছা, এখন এই লোগো লেখাটা এটা ঠিকঠাক আছে কিনা কিভাবে বুঝবো? কি ঠিক নাই? আচ্ছা, এটা ঠিকঠাক আছে কিনা এটা বুঝবো কিভাবে? আমার এই লাইন দুইটা গ্রুপ করা ছিল না, এই লাইনটা সিলেক্ট করব আর এই লোগো লেখাটা সিলেক্ট করব। তারপর এই লাইনের মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করে লাইনটার সাপেক্ষে আমরা লোগোটা অ্যালাইন করব। আচ্ছা, এখন এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিই। আসে না? আসছে, এদিকে আসছে তো। আচ্ছা, আসলেই হলো। ঠিক আছে, হ্যাঁ, এখানে যে লেখা থাকবে ওইটাই দিবেন। আমি লোগো লেখা আছে যেহেতু, আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন যদি করি তাইলে একদম একুরেট আসবে, দেখেন। কিন্তু আউটলাইন করলে পরবর্তীতে লেখাটা আপনি আর চেঞ্জ করতে পারবেন না, সেই কারণে আমরা আউটলাইন করব না।
এখন একদম একুরেট হবে। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে সব পুরোটা গ্রুপ করি। এখন যদি সাপোজ এটা তো আমার কালো আছে, আমি অন্য কোনো রং করতে চাই পুরাটা, তখন কি করব, আগে এটারে এক্সপ্যান্ড করা লাগবে। এটা সব পুরাটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপর আবার অবজেক্টে যাব এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে সবগুলো সিলেক্ট করে ওকে দিয়ে দিব, শেষ। তখন কালার করতে গেলে আমি যে কোনো কালার দিয়েই কাজ করবে। সরি, সিলেক্ট করে নিই। আপনি আলাদা গ্রুপ ইয়া করে আনগ্রুপ করে তারপর আলাদা করবেন, সমস্যা কি? যেটা করব এইটা শুধু সিলেক্ট করব। হ্যাঁ, আবার আচ্ছা, এক্সপার্ট না কইরা আমি সবটা সিলেক্ট করে কালার দিয়ে দিলে হতো না? দেখেন হয় কিনা। ধরেন আমি এক্সপ্যান্ড করলাম না, এই যে দেখেন এক্সপ্যান্ড না করলে কি হবে, এই যে দেখছেন কি হয়েছে। সো আমি যদি সবগুলো একসাথে কালার করতে চাই এক কালার, তখন কি করব, অবজেক্টে যাব, এই যে এখানে অবজেক্ট আছে, তারপর এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে সবগুলো সিলেক্ট থাকবে, ওকে, ওকে দেওয়ার পরে আপনি যে কোনো কালার মন চাই করতে পারেন। এই যে কালার হয়ে গেল। ঠিক আছে, এখন সুন্দর লাগতেছে না? বুঝতে পারছেন? সুন্দর লাগতেছে না? যে কোনো কালার করতে পারি, দেখেন। প্রথমে যদি এক্সপ্যান্ড না আসে তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স নিচে লেখা আছে, দেখেন ওটাতে ক্লিক করেন, পরে আবার এক্সপ্যান্ডে যাবেন অবজেক্টে গিয়ে। সবাই দেখি কালার করতে পারেন কি? থাকুক, ওকে দেন। অবজেক্টে যান, আগে সিলেক্ট করে তারপর যতটুকু আপনি এক্সপ্যান্ড করতে চান, এক্সপ্যান্ড মানে কি ভেঙে দেন। আগে স্ট্রোক ছিল সবগুলা ভাঙা শুধু ফিল কালার দিয়ে দিছে। ঠিক আছে, অবজেক্টে যাবেন, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে, আচ্ছা আবার দেখাই আপনাদের, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে যতগুলো আছে সিলেক্ট থাকুক, ওকে দেন। এখন আপনি যে কালার ইচ্ছা সেই কালারই দিতে পারেন, হলুদ চাইলে হলুদ। হয়েছে? বলেন। আর থাক, ওকে, আজকে কলম কই?